Hey everyone, hope you all are doing great and welcome back to my daily vlog. সেদিন একটি বিয়ের দাওয়াত ছিল, এই জন্য রেডি হচ্ছিলাম। আর 2026-এর প্রথম বিয়ের দাওয়াত ছিল এটা। আমি আমার গতবারের ঈদের ড্রেসটা পরেছি। যেহেতু ড্রেসটা অনেক একটু ঝাঁকানাকা টাইপ, তো আমি মেকআপটা একটু নিউট্রাল করার ট্রাই করেছি যাতে আমাকে দেখতে একদম ডিস্কো বলের মতো না লাগে। তো আমি এখানে রেডি হয়ে ওয়েট করছিলাম রেদওয়ানের জন্য, আমাকে নিতে আসবে। বিয়ে যদিও রাতে ছিল, কিন্তু আমরা দুপুরে বের হয়েছি কারণ ব্রাইড আর গ্রুমের একটু আউটডোর ফটোশ্যুট হবে সানলাইট থাকতে থাকতে। যেহেতু উইন্টার এখন খুব তাড়াতাড়ি সূর্য চলে যায়, এই জন্য দুপুর দিকে বের হয়েছি। তো চলে আসলাম ধানমন্ডি লেকে। আসার পর একটু চা খেলাম। এই চাটা দেখতে মনে হচ্ছিল অনেক মজা হবে, কিন্তু একদম পায়েসের মতো টেস্ট ছিল। একদম অনেক বেশি এলাচি দারচিনি দিয়ে টেস্ট বাজে করে দিয়েছিল। মনে হচ্ছিল চা কম পায়েস বেশি খাচ্ছি। আর এখানে আমার সাথে অনেক বড় একটা কাহিনী হয়ে যায়। হাঁটতে হাঁটতে আমার জুতা ছিঁড়ে যায়। তারপর এই জুতার রেদওয়ান হাতে নিয়ে ওর জুতা আমি পরেছিলাম। দেন আমরা মুচি খুঁজছিলাম, অনেক কাহিনীর পর জুতাটাকে ফিক্স করি। দেন আমরা এখানে আসতে পেরেছি। এসে দেখি খুব সুন্দর ওদের ফটোশ্যুট হচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ, দুইজনকে অনেক সুন্দর লাগছিল। আর আমি তো বলিনি কার বিয়েতে এসেছি। বিয়ে ছিল তানভীরের। তানভীর হচ্ছে আমাদের কলেজ ফ্রেন্ড, মেনলি রেদনের ফ্রেন্ড ছিল। ওই থ্রুতে আমারও ফ্রেন্ড, আমরা একই সাথে একই কলেজে পড়েছিলাম। তো এই তো এখানে এদের ফটোশ্যুট চলছে খুব সুন্দর সুন্দর। যদিও তখন প্রায় সানসেট হয়ে যাচ্ছিল, একটু একটু অন্ধকার হয়ে গিয়েছে, এরপরেও সুন্দর আসছিল ছবিগুলো। আর বিয়ের দিন এই মোমেন্টটা খুবই অকওয়ার্ড লাগে যে ননস্টপ পোজ দিতে হয়, ননস্টপ ছবি তুলতে হয়। আর এখানে আমি ভাবছি আমার ছবি তুলে দিচ্ছে রেদন, পরে দেখি এটা একটা ভিডিও ছিল। তারপর সন্ধ্যা হয়েছে, আমরা চলে আসি ভ্যানিউতে। আসার পর দেখলাম খুব সুন্দর ডেকোরেশন, একদম কিউট পিন্টারেস্টি পিঙ্কি, সিম্পল মিনিমালিস্ট। আর কি বলা যায়, আমার এরকম টাইপ ডেকোরেশন খুবই পছন্দ। কোনো ঝাঁকানাকা নাই, এক্সট্রা কিচ্ছু নেই, সিম্পল বাট খুবই কিউট। তারপর একটু খাবারের দিকে গেলাম যে কি আছে। আমার সবার ফার্স্টে চোখ যায় ডেজার্টের দিকে। আমি একটা ডেজার্ট পারসন, এতদিনও হয়তো আপনারা জেনে গিয়েছেন। তো ফার্স্টেই গেলাম ডেজার্টের দিকে, দেখলাম কি আছে। তারপর ভাবলাম মানুষ আসার আগে একটু খাবারগুলোর ভিডিও করে রাখি। দেন হঠাৎ চোখ পড়লো যেখানে ফুচকা আছে। তো ফুচকা দেখে আমি আবার আমার মন ডাইভার্ট হয়ে যায় ফুচকার দিকে। এখানে আমি ফুচকা নেওয়া শুরু করি। কিন্তু হচ্ছে বুফের ফুচকা মোস্টলি মজা হয় না, অ্যান্ড এটাও সেম ছিল, তেমন একটা মজা ছিল না। তো আমি এই জন্য ট্রাই করার জন্য কম নিয়েছি ফার্স্টে, যে যদি ভালো লাগে তাহলে আবার নিব। কিন্তু কয়েকটা খাওয়ার পর আমার কাছে মনে হলো যে না, এটা আর খাওয়া যাবে না, তেমন একটা মজা না, তেমন একটা স্পাইসেস ইউজ করে না, কেমন যেন ব্ল্যান্ড হয় ফ্লেভারটা। যাই হোক, তারপর এখানে দেখলাম আবার জামাই বউয়ের সুন্দর সুন্দর ছবি তোলা হচ্ছে। তারপর এই সুযোগে ভাবলাম যে আমরাও একটু ছবি তুলে আসি, কারণ পরে আবার ভিড় হয়ে যাবে। আর এখানে আমার জামা উল্টাপাল্টা হয়েছিল, কেউ বলেও নাই। এনিওয়েজ, তারপরে খাবারের মধ্যে এত ফোকাসড ছিলাম যে আমি আর কোনো খাবারের ভিডিও করিনি। লাস্টে ছোট্ট একটা ক্লিপ নিলাম ডেজার্টের প্লেটে। এর মাঝখানে এদের বিয়ে পড়ানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে মালা বদলের যে রিচুয়ালটা ওটা হবে। আর আমার কাছে এই জিনিসটা ভালো লেগেছে যে ওদেরকে এই মালা বদলের সময় কেউ কোলে উঠায়নি। আমার কাছে ওই জিনিসটা খুবই ডিসগাস্টিং লাগে যে মালা বদলের সময় জামাই বউকে কোলে উঠিয়ে নেয়। এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত, অনেকের কাছে জিনিসটা ফান লাগে, আমার কাছে ভালো লাগে না। যারা করে এটা তাদের ইচ্ছা, কিন্তু ওরা করেনি, এই জন্য আমার কাছে অনেক কিউট লেগেছে। যাই হোক, অনুষ্ঠান প্রায় শেষের পরে জামাই বউরা খেতে বসেছে। দেন আমাদের বাসায় আসতে অনেক লেট হয়ে যায়, আমরা 12টা না 12:30টার দিক বাসায় এসেছিলাম। তো এতটুকুই ছিল আজকের ব্লগ।